তোর মা তোর বিয়ে শাদীর কথা ওসব নিয়ে তোমাদের একদম দুশ্চিন্তা করতে হবে না আব্বু। সময় হলে আমি নিজেই তোমাদের জানাবো। ও আব্বু শোনো, একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি রাগ করতে পারবে না এতে। কথা যত ইচ্ছে বলতে পারিস, কিন্তু কোনো চিটের নাম যেন তোর মুখে না শুনি। তুমি শুনবে না বললেই তো কথা তোমার কানে আসে ঠেকাতে পারবে না আব্বু। মানুষের বেসিক যদি ভালো না হয়, শত চেষ্টা করেও তাকে ভালো করা যায় না রে মা। শুধুমাত্র ওর জন্যে ডিপার্টমেন্টের কাছে এত অনুরোধ করে ছোট হোক একটা চাকরি জোগাড় করে দিয়েছিলাম। সেই চাকরিটার কি করেছিল? আমার মান সম্মান রেখেছে? আমি মনসের ভাইয়ের হয়ে কিছু বলতে চাচ্ছি না আব্বু। ওদের বাচ্চাটার জন্য আমার খুব কষ্ট হয়। ওর চিকিৎসার জন্য যদি একটা ব্যবস্থা করা যেত, আমার মনে হয় এতে তোমারও ভালো লাগতো। এবারে ঈদের ছুটিতে ভাইয়া বাড়িতে আসলে ওর সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা নেবে আব্বু। তুমি যদি আপত্তি না করো। মনসেন, কি হয়েছে? কাঁদতেছো কেন? কিরাম করতেছে, ওর শরীরের অবস্থা খুব খারাপ। এবার মনে হয় আমার শহর ঢাকার বাধা দিয়ে ভালো লাগে। আচ্ছা তুই একটু দাঁড়া তো। মনসের ভাই, কি হয়েছে বাবু? কি হয়েছে আমি কিরম করে খবর? আমি তো ডাক্তার মানুষ না। তাহলে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। হাসপাতালে তো নেবো, ওর টাকা লাগবে না? ওর তো সেই সামর্থ্য নাই নেবো। দেখি শোনো তো। নে মনসেন, আপাতত এই টাকাটা নিয়ে তো সাহলে টাকা মোহর নিয়ে যা। যা জলদি যা। ও শাশি, যা যা দোয়া করে দাও। কান্দিস নে। এই টাকাটাও রাখো। যা, একটু দোয়া করে নাও। আল্লাহ ভালো করবি, যা। মনসের ভাইয়ের কাছে শুনেছি আমাকে তোমার পিছনে নিয়ে হোন্ডা চালানোর নাকি খুব শখ নিশান। নেবে আমাকে তোমার হোন্ডায়? কি বলছেন মিস জারাফা? আপনি যদি আমার হুন্ডায় চড়েন, আমি তো একটানে সাথে চড়ে যাব।